বন্ধুরা, ভারতের থেকে তেল কেনা এখন মহাভারত হয়ে গেছে। ভারত যেভাবে রাশিয়ার থেকে তেল কিনছে, ওয়েস্টার্ন দেশগুলোর প্রেসার ভারতের ওপর সেভাবে বেড়ে চলেছে। কিন্তু যবে থেকে রাশিয়ার তেলের ওপর প্রাইস ক্যাপ লেগেছে, তবে থেকে ভারতের সামনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তুর্কি। আপনারা এখন বলবেন, তুর্কি তো নিজেই রাশিয়ার থেকে তেল নিচ্ছে, তাহলে কিভাবে ভারতের জন্য তুর্কি সমস্যা হয়ে দাঁড়ালো? আসলে ব্ল্যাক সি থেকে তুর্কির মাঝ হয়ে রাস্তা বেরোয়, আর ওই রাস্তা দিয়েই এই সমস্ত তেল সাপ্লাই হয়। আর এটাই সমস্ত সমস্যার মূল। তুর্কির এক্সপোর্ট অথরিটি ইন্স্যুরেন্সের প্রমাণ চেয়েছে। যেই জাহাজের কাছে ইন্স্যুরেন্সের প্রমাণ রয়েছে তাদের তো যেতে দেওয়া হচ্ছে, আর যেই ইন্স্যুরেন্স শিপের কাছে প্রমাণে কিছুটা কমতি রয়েছে সেগুলোকে আটকে দেওয়া হয়েছে। আপনারা জেনে অবাক হবেন, 20টার মতো জাহাজকে আটকে দেওয়া হয়েছে। আর 18 মিলিয়ন ব্যারেলের যে তেল রয়েছে সেটা এই সময় তুর্কির বন্দরে এদিক ওদিক করছে। বন্ধুরা, ইন্স্যুরেন্সের প্রুফ যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ তুর্কি এই জাহাজগুলো ছাড়বে না। আর এই 20টা জাহাজের মধ্যে ভারতের জাহাজও রয়েছে, সেগুলোতে কতটা তেল রয়েছে সমস্ত কথা আপনাদের বলবো। বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ খবর এটা। তো বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিওটা। আসলে বন্ধুরা, হয় কি, রাশিয়া তেলের ওপর প্রাইস ক্যাপ লেগে যায়, কিন্তু রাশিয়ার পোর্ট থেকে যেই শিপ তেল নিয়ে যায় ওই তেলকে সন্দেহের চোখে দেখা হচ্ছে তুর্কির দ্বারা। বন্ধুরা, রাশিয়া তার তেল তো নিজের পোর্টে বিক্রি করেই, এমনকি কাজাকিস্তানের তেলও রাশিয়ার পোর্ট থেকে ব্ল্যাক সি থ্রু বিশ্বের ভিন্ন ভিন্ন দেশে যায়। বন্ধুরা, কাজাকিস্তান একটা ল্যান্ড লো কান্ট্রি, আর বেসিক্যালি সেটা তেল এই শিপগুলোতে ভরা হয়েছিল। কিন্তু তুর্কি ওই শিপগুলোর থেকেও ইন্স্যুরেন্সের প্রমাণ চেয়েছে। বন্ধুরা, মোটামুটি 20টার মতো শিপ আটকে রয়েছে, আর এগুলোর মধ্যে বেশিরভাগ শিপ কাজাকিস্তানের তেল নিয়ে যাচ্ছিল। এগুলোর বেশিরভাগ যে লোকেশন ছিল সেগুলো ইউরোপীয় ইউনিয়নেরই। বন্ধুরা, কাজাকিস্তানে সি বর্ন ক্রুড অয়েল বেরোয়, আর ওই যে ক্রুড অয়েল রয়েছে সেগুলো পশ্চিমী দেশগুলো কিনছে। যেখানে এই 20টার মতো জাহাজের ভেতরে একটা শিপ ভারতেরও ছিল, আর ওই জাহাজের ভেতরে ভারতের 10 লাখ ব্যারেলের যে তেল রয়েছে সেটা আসছিল। এখন বন্ধুরা, তুর্কি ইন্স্যুরেন্সের প্রমাণ চেয়েছে, আর ওই জাহাজগুলো ওখানেই থেমে গেছে। এখন আপনারা বলবেন, তুর্কি প্রমাণ কেন চাইছে? তুর্কির প্রমাণ চাওয়ার দুটো কারণ রয়েছে। বন্ধুরা, একটা, আমেরিকা, ইউকে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো প্রেসার ক্রিয়েট করছে যে যেই শিপ আপনাদের এখান থেকে যাবে সেটার পুরো ইন্স্যুরেন্স প্রুফ চেক করে আপনারা পাঠান। আর তুর্কির এই ভয়টা রয়েছে, যদি কোনো শিপ তেল নিয়ে যায় কিন্তু ওই শিপের ভেতরে অয়েলের লিকেজ হয় আর তুর্কি জলে যদি তেল ছড়িয়ে যায়, তাহলে সেটার জন্য কোন দেশ দায়ী থাকবে? আমরা কার ঘাড় চেপে ধরবো? এর জন্য তুর্কি সমস্ত দেশের ইন্স্যুরেন্স প্রুফ চেক করে ওই জাহাজগুলোকে যেতে দিচ্ছে। বন্ধুরা, তুর্কির কাছে একটা বড় লম্বা চওড়া কারণ রয়েছে ইন্স্যুরেন্সের প্রমাণ চাওয়ার জন্য। আর এই ইন্স্যুরেন্স প্রুফের জন্য পশ্চিমী দেশগুলো সমস্ত কিছুর ওপর নজর রাখছে। কিন্তু এখন বন্ধুরা, এই সমস্ত মামলার মাঝে ভারতের 10 লাখ ব্যারেলের তেল আটকে গেছে। আর ভারতের এই 10 লাখ ব্যারেলের যে তেল ছিল সেটা রাশিয়ার থেকে আসছিল। এখন সেটার ইন্স্যুরেন্সের ডকুমেন্ট আসবে, প্রাইস ক্যাপের সমস্ত ব্যাপারটা সেটেল হবে, তারপরেই তুর্কি এজেন্সি থেকে এই 10 লাখ ব্যারেলের যে তেল রয়েছে সেটাকে যেতে দেবে। তবে বন্ধুরা, তুর্কির এই চিন্তা একদমই স্বাভাবিক, আর বেসিক্যালি এই খবরটা পাওয়া আপনাদের দরকার ছিল। এখন বন্ধুরা, আপনারাই বলুন কি বলবেন? তুর্কি এখন ভারত সহ গোটা বিশ্বের শিপ আটকাচ্ছে, আর তাদের থেকে ইন্স্যুরেন্সের প্রমাণ চাইছে। এই নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই নিচে কমেন্টে জানান।